30টা বছর বিদেশ থাকলাম, 2টা ছেলের ভিতরে একটা ছেলেও এয়ারপোর্টে আমাকে একটু রিসিভ করতে গেল না। আমি হঠাৎ চলে আসলাম বলে রাগ করলো কিনা। ও মানিক কায়ম, এই তো আব্বা। কি ব্যাপার কি বলতো? আমি এয়ারপোর্ট থেকে বারবার ফোন করতেছি, তোরা একবারও ফোনটা রিসিভ করতেছেন না কেন? আর আমার এয়ারপোর্ট থেকে কষ্ট করে এই পর্যন্ত আমার আসতে হলো। আব্বা, তুমি দূরের থেকে কষ্ট করে আইছো ভালো কথা, যাও ভিতরে যাইতে ফ্রেশ হয়ে নাও। বাবা, আমি আসি দেখছি তোদের দুই ভাইয়ের মুখটা অন্ধকার। আমি দীর্ঘদিন পরে বাড়ি আসলাম, তা আমায় দেখে তোরা খুশি হসনি বাবা? খুশি না আর কি আছে, তুমি দীর্ঘদিন পরে আইসাও, ভিতরে যাও। এমনি আছে ঝামেলার ভিতরে, বেশি ঝামেলা করি না। আচ্ছা ঠিক আছে বাবা। আব্বা, তুমি তো জানো এই বাড়ি করার পিছনে সব থেকে অবদান আমার বেশি। আরে বাবা, অবদান তো তোমারই থাকবে, তুমি বড় ছেলে না? বড় ছেলে হিসাবে অবদান তোমার থাকবে, এটাই তো স্বাভাবিক। আব্বা, যেহেতু এই বাড়ির পিছনে আমার অবদান বেশি, এখন আমি বলতে চাচ্ছিলাম কি, তুমি এই বাড়িটা আমার নামে লিখে দাও। তোর নামে লিখে দেবো মানে? তুই কি মনে করেছিস 30টা বছর আমি জীবন যৌবন জলাঞ্জলি দিয়ে তোদের দুই ভাইয়ের সুখের জন্য আমি বিদেশে কাটাইছি? এখন তুই বলতেছিস আমার ছোট ছেলেটাকে ফাঁকি দিয়ে জায়গা জমিন বাড়ি ঘর তো সব তোর নামে লিখে দিতে? মানুষে আমার মানুষ খাবে নাকি? আব্বা, এখন আমি অত কিছু জানি না, যেহেতু এই বাড়ির জন্য আমি বেশি কষ্ট করেছি, এই বাড়ি আমার নামে লিখে দেওয়াই লাগবে। এই, তোর নামে লিখে দেবে মানে? আমার নামে দেবে না মানে? তুই এই বাড়ির জন্য কি করেছিস? আমি সব করেছি, তুই কি করেছিস? এই বাড়ি করতে যাই রড কিনেছি, সিমেন্ট কিনেছি, সব করেছি, আর সারাদিন মিস্ত্রির পিছনে কাজ করেছি। তুই কি করেছিস? তুই কাজ করেছিস, সবকিছু করেছিস মানলাম। তুই যে বাপের কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে 1 লাখ টাকার কাজ করেছিস, আর 2 লাখ টাকা যে নিজের পকেটে পড়েছিস, এই কথা তো করছিস না। তুই তো বাপের টাকা দিতে ব্যাংক ব্যালেন্স সবকিছু ভরে ফেলাইছিস, এখন তোর নামে এই বাড়ি লিখে দেবে? অত সোজা না, এই বাড়ি শুধুমাত্র আমার। আব্বা, তুমি এই বাড়িটা আমার নামে লিখে দিবা। এই তোরা থাম। আমি 30টা বছর জীবন যৌবন জলাঞ্জলি দিয়ে আমি বিদেশের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করেছি শুধুমাত্র তোদের দুই ভাইয়ের সুখের জন্য। আর তোরা বলতেছিস কিনা এ বাড়ি আমার লিখে দাও, ও বলতেছে ও বাড়ি আমার লিখে দাও, বলে তোদের একজনের লিখে দিয়ে আমি কি শরিক ফাঁকি দেবো? এ শরিক ফাঁকি দেওয়ার কি গুণা তোরা কি জানিস? আমি যদি এক ছেলের ফাঁকি দিয়ে আর এক ছেলের সম্পত্তি লিখে দিই, এর জন্য আল্লাহর দরবারে আমার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আমার ইহকালেও শান্তি থাকবে না, পরকালেও শান্তি থাকবে না। আমি কারো নামে লিখে দিতে পারবো না। তোরা থাকবি থাক, না থাকবি তোরা চলে যা, আমি এই চললাম। আব্বা, তুমি সকাল সকাল কি জন্য ডাকিস? তাড়াতাড়ি কও, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার এক জায়গায় যাওয়া লাগবে। হ্যাঁ বাবা, অবশ্যই তাড়াতাড়ি বলবো। সকালবেলায় তোদের দুই ভাইকে ডাকিছি এই জন্য যে দেখ তোদেরই সুখের জন্য আমি 30টা বছর বিদেশের বুকে হাড় ভাঙা পরিশ্রম করেছি। এই তোরা কি জানিস আমি ইট মাথায় দিয়ে রাত কাটাইছি, যত পরিশ্রম করে টাকা ইনকাম করেছি সব টাকা তোদের কাছে পাঠাই দিছি তোদের সুখের জন্য। আর এই সামান্য বাড়ি নিয়ে তোদের দুই ভাইয়ের ভিতরে এই দ্বন্দ্ব সৃষ্টি করতেছিস। তোর এই বাবার থেকে তোদের এই সম্পত্তি বড় হয়ে গেল, তোদের এই বাড়ি নিয়ে যেভাবে দ্বন্দ্ব ফেসাদ করতেছিস আশেপাশের লোকগুলো সব হাসাহাসি করতেছে। আর আমি যে বাড়ি করেছি এতে তো 4টে রুম আছে, তোরা দুই ভাই 2 রুম করে ভাগ করে নি। তোরা জ্ঞান ফেসাদ করিস না বাবা। আব্বা, রুম তো করা হয়েছে 4টি, এখন আমরা দুই ভাই যদি রুমের ভাগ করিনি, তা তুমি কোনে থাকবা? বাবা, আমি 30টা বছর বিদেশের বুকে হাড় ভাঙা পরিশ্রম করে জীবনটা যখন কাটাই দিতে পেরেছি, আর বাকি কটা দিন আমার গোয়াল ঘর কেন আমি গাছতলায় কাটা দিতে পারবো, আমার কোনো সমস্যা হবে না বাবা। আব্বা, তুমি গোয়ালঘর গাছতলায় থাকবা মানে? তুমি আমাদের জন্য 30টা বছর সেই প্রবাসে কাটাই আইসাও শুধুমাত্র আমাদের সুখের জন্য, আর তুমি এখন বলতেছ তুমি গোয়ালঘরে থাকবা? আব্বা, আমি বেঁচে থাকতে তোমারে কখনো ওই গাছতলায় দেখতে পারবো না আব্বা। আমি এই বিল্ডিং এ থাকবো আর আমার বাবা ওই রাস্তায় থাকবে, এটা কোনোদিন আমি মেনে নিতে পারবো না আব্বা। এখন বড় ভাই তোমারে দেখুক বা না দেখুক, তুমি আমার সাথে থাকবা, প্রয়োজনে আমি তোমার সাথে গাছতলায় থাকবো। আমার বাড়ি ঘর কোনো কিছু দরকার নেই আব্বা। তোর সাথে থাকবে মানে? আমি বাবার সন্তান না? বাপ এখন থেকে আমার সাথে থাকবে। না, তোর সাথে থাকবে না, আমার সাথে থাকবে। না, বাপ আমার সাথেই থাকবে। না বাবা, আমার আজকের গর্ব হচ্ছে তোদের এই দৃশ্য দেখে। তোদের ভিতরে যে এত পিতৃভক্তি, এই পিতৃভক্তি দেখে আমার সত্যিই গর্ব হচ্ছে বাবা। আমার 30টা বছর জলাঞ্জলি যায়নি
তোরা তোমার সুসন্তান, আয় আমার বুকে আয় বাবা, আমার তুমি বুকে আয়। আমাদের ক্ষমা করে আমি দাও। তোদের দুই ভাইয়ের সঙ্গে থাকতে চাই রে বাবা, আমি তোদের দুই ভাইয়ের সঙ্গে থাকতে চাই। বাবা আল্লাহর এক অনন্য নিয়ামত, যার দোয়া সন্তানের জন্য আসমানের দরজা খুলে দেয়। সম্পত্তি নয়, বাবার ভালোবাসাই ঘরের আসল বরকত। যে ঘরে বাবার সম্মান থাকে সেই ঘরে থাকে আল্লাহর রহমত, শান্তি আর সুখ। তাই আসুন আমরা বাবাকে সম্মান করি এবং তাদের জন্য বেশি বেশি দোয়া করি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বাবা নামটি লিখে যাবেন। ধন্যবাদ।